গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের আমি যেতে চলেছি ক্যানিং যেহেতু মাতাল নদীর ওপরে, তো একটু বিকেলবেলার টাইমে আমার যেতে খুব ইচ্ছা হচ্ছিল। তো সেই জন্য ক্যানিংয়ে যেতে চলেছি আমি আজকে। তো আজকের আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, সেরকম কোনো প্ল্যান ছিল না ক্যানিং যাওয়ার। হুট করে ডিসাইড হলো চলো ক্যানিং যাওয়া হবে, বন্ধুরা বলছে সবাই মিলে ক্যানিং যাওয়া হবে। তো চলো ক্যানিংয়ে যাওয়া হোক। ক্যানিংয়ে যেতে আমার যতটুকু সময় লাগে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ক্যানিংয়ের কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। যদি আমার এই চ্যানেলটা তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখো, যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো এটা আমার ফার্স্ট মোটো ব্লগ আর বড় ব্লগ বলতে পারো। তো তোমরা যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তো আরেকবার বলছি সাবস্ক্রাইব করে দিও। আর একটাই কথা, যদি চ্যানেলটাতে ভালো লাগে, যদি কোনো ভুল ত্রুটি আমার দেখতে পাও তো অবশ্যই কমেন্টে সেই ভুলটাকে বলে দিও। কারণ তোমাদের যদি মনে হয় এটা আমার ভুল কোনো, তাহলে সেটাকে আমি নিশ্চয়ই চেঞ্জ করবো। আর কমেন্টে কমেন্ট করো, সবার কমেন্ট আমি পড়বো। এমনটা নয় যে প্রত্যেকের কমেন্ট পড়তে পারবো না, প্রত্যেকের কমেন্ট আমি পড়বো, প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো। তো বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি আমার গন্তব্যের দিকে। তো গন্তব্যের রাস্তার দিকে আমরা এগোতে চলেছি আস্তে আস্তে। তো আমার মেনলি যেখানে আজকে যাচ্ছি ক্যানিং, যে একটা বড় একটা ঝিল মতো আছে, তো সেই ঝিলে যে মেনলি যাওয়ার রাস্তাটা সেটা ক্যানিং দিয়েই তোমাদের যেতে হবে। তো ক্যানিংয়ে যাওয়ার আমার অনেক কারণ আছে। ক্যানিংয়ে আমি বহুবার গেছি, ক্যানিং পার্সোনালি আমার খুব ভালো লাগে। তো সেক্ষেত্রে আমার বলতে পারি যে ক্যানিং একটা মেন স্টপেজ, যেখান থেকে তুমি যেতে পারবে হচ্ছে গদখালি, গোসবা বা ঝড়খালি, সোনাখালি, বাসন্তী এরিয়া অনেক আছে এরকম, ঠিক আছে? অত নাম আমার জানা নেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি আজকের যে একটা প্রবলেমের বিষয় বলবো সেটা হচ্ছে কি, যে ক্যানিংয়ের হচ্ছে কি যে মানে সব কিছুই আমার মোটামুটি খুবই ভালো লাগে। ভালো লাগে না একটাই, সেটা হচ্ছে ক্যানিংয়ের রাস্তা। ক্যানিংয়ের রাস্তায় ভাই এত বাম্পার, মানে বুঝতে পারছি না গাড়িটা আমি কী লেভেলে চালাবো। মানে আস্তে চালালেও সমস্যা আছে, জোরে চালালেও সমস্যা আছে। আস্তে চালালে সমস্যা সেরকম কিছু নয়, একটু দেরি হবে যেতে, যেহেতু সন্ধে পড়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি বিকেল এখন আফটার লং বাজে হচ্ছে কি যে ঘড়িতে 4:30 মতো বাজে, মানে 4:30 নাগাদ বাজে এখন। তো সেক্ষেত্রে আমরা চলে এসেছি, খাস মল্লিকটা ক্রস করলাম, হলিক্রস স্কুল ক্রস করে এবার পদ্মপুকুরের দিকে এগোচ্ছি। তো আস্তে আস্তে সন্ধে নেমে আসছে, যতটা পারি সন্ধ্যের আগে যাওয়ার চেষ্টা করব। তো রাস্তার পাশে এই যে নাইট কুইনটা আছে, পার্সোনালি আমার খুবই ভালো লাগে। আর মানে রাত্রিরে করে এই যে মানে লাইটের যে ভিউটা থাকে এখানে, অসাধারণ। হ্যাঁ, আমরা হচ্ছে কি যে পদ্মপুকুরের কাছে চলে এসেছি। পদ্মপুকুর থেকে ডান দিকে যেতে গেলে, ডান দিকের রাস্তাটা হচ্ছে কি যে আমতলার দিকে যাচ্ছে, আর ডান দিক দিয়ে সোজা গিয়ে বাঁ দিকে গেলে হচ্ছে কি যে চলে যাচ্ছে শাসন বাইপাসের রুটে। তো আমরা নেব বাঁ দিক থেকে, এই দিক থেকে গেলে হচ্ছে কি যে সোজা হচ্ছে কি যে বারুইপুর বাজারের দিকে যাচ্ছে। তো সামনে জাম আছে, জামটা ক্লিয়ার করে আমি তোমাদের সঙ্গে কথা বলছি আবার। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি বারুইপুর ফ্লাইওভার, যেটা হচ্ছে কি যে আমাদের সোনারতরীর সামনে। আই লাভ বারুইপুর আমরা ক্রস করে চলে যাব হচ্ছে কি যে ফ্লাইওভারের ওপর দিয়ে। তো এই যে রাস্তাটা মানে বেসিক্যালি খুব ভালো একটা রাস্তা, একদম সমান। এখানে দেখাচ্ছে ক্যানিং 29 কিলোমিটার দেখাচ্ছে, যেহেতু ক্যানিং 29 কিলোমিটারই, ওই 30 কিলোমিটার ধরো, ঠিক আছে? কারণ হচ্ছে কি যেহেতু আমরা একটু অনেকটা বাইরে থেকে আসছি, মানে খাসমুলিকের দিক দিয়ে আসি, তো আমাদের জন্য 31 কিলোমিটারের কাছাকাছি লাগবে। এখান থেকে ড্রপ আউট দেখাচ্ছে 29 কিলোমিটার, কিন্তু না, খাসমল্লিক থেকে আমাদের বাড়ি হচ্ছে খাসমল্লিক থেকে এখান থেকে যেতে মিনিমাম 31-32 কিলোমিটারের কাছাকাছি রেঞ্জ লাগে। তো দেখছি চলো। আর এইখানে হচ্ছে নিচে হচ্ছে মেন লাইন, সেটা হচ্ছে ট্রেনের যে মেন লাইন হয় সেই লাইন ট্র্যাক পাতা আছে। একটা হচ্ছে ডায়মন্ড হারবার, একটা হচ্ছে নামখানার লাইনে, মানে লক্ষ্মীকান্তপুর লাইনে, যেটা তোমরা জেনে থাকো। এখানে মনে হচ্ছে পুলিশের চাপটা থাকতে পারে। পুলিশের চাপ যদি কাটিয়ে আমরা যেতে পারি, তো পুলিশ মনে হচ্ছে ধরবে না আজকের, কারণ বিকেল পড়ে গেছে। তার থেকে বড় কথা, রাস্তা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে এখন। এই বাইপাসটা এতটা ফাঁকা থাকে না অন্য দিনের তুলনায়, আজকের ফাঁকা ফাঁকা লাগছে। তো হসপিটালের মোড়ে চলে এলাম। হসপিটাল মোড় থেকে বাপরে বাপ এত অটোর চাপ, রাস্তাটা পার হই।
তো দেখতে দেখতে ভাই আমরা উত্তরভাগ চলে এলাম। তো উত্তরভাগের এই ব্রিজটা, এখান থেকে একটা রুট আছে, ঠিক আছে, সেই রুটটা উত্তরভাগের বাঁ দিকে পড়ে। সেই রুটটা মানে ব্রিজের অনেকটা আগে, এই হচ্ছে উত্তরভাগ ব্রিজ। তো উত্তরভাগ ব্রিজের অনেকটা আগে তোমাদেরকে একটা ছোট মানে বাঁ দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, সেই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে কাটাখাল, যেটা চাম্পাটি রুটে পড়ছে। তো আমরা উত্তরভাগ পেরিয়ে এলাম, এবার সোজাসুজি চলে যাচ্ছি হচ্ছে কি যে ক্যানিংয়ের উদ্দেশ্যে। ক্যানিংয়ে এবারে ভেবেছিলাম যে আমি কোথাও একটু রেস্ট নেবো, যেহেতু একটা ছোটো রাইড, এটা জাস্ট আমার ব্লগের ফার্স্ট একটা ব্লগ, কী দেবো ভাবছিলাম। তো নেক্সট একটা বড় ব্লগ আসতে চলেছে, তোমরা সবাই সেই ব্লগটাকে দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর আমার এই ব্লগের মধ্যে আমি বুঝতে পারছি অনেক ভুল ত্রুটি হচ্ছে, যদি ভুল ত্রুটি হয় তো আমাকে ক্ষমা করো। যদি কীরকম তোমাদের মনে হয় যে এখানে ভুল লাগছে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাও, কারণ তোমাদের জানানোটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তো সেক্ষেত্রে এইখানে একটা ক্রসিংয়ের এখানে বাম্পার, বললাম না ক্যানিংয়ের এখানে ভাই বাম্পারে তোমার হচ্ছে কি যে বাইক চালানোর মুড যেটা সেটা পুরো নষ্ট করে দেবে। হ্যাঁ, কিন্তু অবশ্যই বাম্পারটা খুবই দরকার, কারণ যে হারে বাইক বা অন্য যানবাহন চলাচল করে, সত্যি কথা বলতে গেলে তারা একদম নিয়ম ফলো করে না। বেশিরভাগের মানুষ মানে কি বলবো, হেলমেট ছাড়া বাইক নিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে, বা নিয়ম ফলো করে না, হু হু করে টেনে বেরিয়ে যায়, যেন বাইক পেলে যেন স্বর্গের চাঁদ পেয়ে গেছে এমনটা মনে হয়। তো আমরা বেশি জোরে টানাটানি করবো না, একদম সুস্থভাবে যাব, সুস্থভাবে এনজয় করব ওখানে। তো আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে কি যে একটা খুব সুন্দর একটা জিনিস, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আই হোপ সেটা ওখানে আছে এখনও পর্যন্ত। তো ভাই আমরা ওটা দেখার জন্যই চলে এসেছি। তো ক্যানিংয়ের কাছাকাছি চলে এসেছি। ক্যানিংয়ের রাস্তা কি বাপরে বাপ, এটা রাস্তা, হ্যাঁ রাস্তা, এটা ভাই অফ রোডিং চলছে তো আমার মনে হয়। যাই হোক ভাই, আমার ক্যামেরাটা কাঁপার জন্য তোমাদেরকে এখন থেকে সরি চেয়ে নিচ্ছি, কারণ আমার গোপ্রো নেই, আমি হচ্ছে যে ক্যামেরাতে মানে ফোনের ক্যামেরাতে ভিডিওটা শ্যুট করেছি। ক্যানিং বাজার দেখতে পাচ্ছ কেমন জমজমাট বাজার, বাস ফাস, আর ক্যানিংয়ের পাশে স্টেডিয়াম আছে, যেহেতু ওখানে খেলা চলছে এখনও, বহু দোকানপাট বসেছে এখানে। ক্যানিংয়ে আমি শুনেছি ক্যানিংয়ে সব বেশিরভাগ জিনিসের সস্তায় পাওয়া যায়। আমি কোনোদিন যেহেতু ট্রাই করিনি কিনে, ঠিক আছে, তো আমার মনে হয়, কারণ এখানে অনেক কিছু সস্তায় পাওয়া যায়, অনেকে আমাকে বলেছে যে এখান থেকে ক্যানিং থেকে কিনে আনতে। আমি ঠিক জানি না কতটা সস্তায় পাওয়া যায়, বাট এখানে সস্তায় পাওয়া যায়। সামনে আবার পুলিশ চেকিং নাকি, না পুলিশ চেকিং নয়। তো চলো, আমার পুলিশের দেখে ভাই এত ভয় লাগে, সব কাগজপত্র ওকে রাখার পরেও আমার খুব ভয় লাগে পুলিশের থেকে। তো বাদ দাও এসব কথা, পুলিশ ভাই কাগজপত্র ঠিক রাখবে, গাড়ি সেফ চালাবে, তো পুলিশ কিছুই করতে পারবে না। তো ক্যানিংয়ের এই ব্রিজটা আমার এই যে ভিউটা দেখতে পাচ্ছি ব্রিজের পাশ দিয়ে, একটা অসাধারণ একটা ভিউ ভাই, কি বলবো। আমরা সন্ধ্যের মধ্যে চলে এসেছি ক্যানিংয়ে, মানে আরেকটু যদি একটু বিকেল করে আসতে পারতাম, যেহেতু একটু লেট হয়ে গেছে, কারণ রাস্তা খারাপ ছিল, অনেকটা জাম ছিল। তো সেই ক্ষেত্রে আজকের ভিউটা এরকম একটা ফিল দিচ্ছে আমার মধ্যে, যে মানে রাইডিংয়ের জন্য ভিউটা একদম পারফেক্ট ভিউ লাগছে আমার। ভাই বড্ড জোরে গাড়ি চলছে এখানে, বড্ড জোরে। তো আমরা সামনে থেকে নেব হচ্ছে কি যে ডান দিক, হ্যাঁ বট গাছের পাশ দিয়ে নিয়ে নেব। তো বট গাছের পাশটা যেই ক্রস করব, ঠিক আছে, একটা অসাধারণ ভিউ আমি দেখতে পেলাম একটু আগে, তোমাদেরকে দেখাই, তোমরা জাস্ট গানের সঙ্গে ভিউটার ফিল নাও। কারণে নিষেধে বা বারণে তোমার নামেই যত যোজনা নিলাম, নিয়মে অনিয়মে দহনে বা ধারণে আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম। এটা হচ্ছে ক্যানিংয়ের মেনলি শ্মশান, ঠিক আছে, মানে নতুন তৈরি হয়েছে, মেনলি বলবো না, ক্যানিংয়ের এটা শ্মশান একটা। তো এই যে রাস্তাটা দেখে আমি অবাক, কেন অবাক বলছি, কারণ হচ্ছে কি এখানে জল, মানে এত সুন্দর দৃশ্য ছিল, আমার আর কিছু বলার নেই। আর আমি যার জন্য আশা করে এখানে এলাম, পুরো অবাক হয়ে গেলাম ভাই, এটা ঠিক নয়। তো চলো আর কি করা যাবে। ফাইনালি গাইস চলে এসেছি ক্যানিংয়ে এসে যা দেখলাম ভাই, আই অ্যাম টু অবাক,
সত্যি আমি অবাক হয়ে গেলাম। দুধারে না পুরো কি সুন্দর জলাভূমি ছিল, দুদিকে জল, মাঝখানে একটা সুন্দর রাস্তা, মানে অসাধারণ একটা দৃশ্য ছিল। কিন্তু এখন এসে দেখি আমি পুরো অবাক, পুরো ফাঁকা জমি, চারিদিকে ফাঁকা জমি পুরো। এটা যেহেতু মাতলার সঙ্গে কানেক্ট ছিল, কেন জানি না এখানে ফাঁকা জমি, মানে জল নেই কোনো। মানে এত খারাপ লাগছে মন থেকে যে এলাম, দুদিকে জল থাকবে, মাঝখান দিয়ে যাবো। ও অসাধারণ একটা দৃশ্য ছিল। যাই হোক, এবারে মিস করলাম, যেহেতু আমি অনেক বছর আগে এসেছিলাম, সেই ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভুল ধারণাও আমার হতে পারে যে জলটা নাও থাকতে পারে। তো ওটা নিয়ে আর মাইন্ড করবো না। এত সুন্দর একটা সুন্দর প্রকৃতির মাঝখানে আমি চলে এসেছি। চলে এসে আমার বেশ খুব সুন্দর লাগছে, চারিদিকে একটা ধানকে ফিল আসছে, বেশ মানে একটা গ্রাম্য ফিল আসছে। তো আমার খুবই ভালো লাগছে পার্সোনালি। তো অনেকটার পথ জার্নি করে আসার পরে তোমাদেরকে দেখাতে পেরেছি, তোমাদের সঙ্গে তোমরা আমাদের সঙ্গে ছিলে, তো খুবই ভালো লাগছে আমার এখন। থ্যাংক ইউ সো মাচ আমার প্রত্যেক বন্ধুবান্ধবদের। আর ভিডিওদের মধ্যে যদি কোনো রকম মানে ভুল ত্রুটি থেকে থাকে না, তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি চেঞ্জ করার চেষ্টা করব, চেষ্টা না চেঞ্জই করব। ঠিক আছে, চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।